এই জায়গাটা হচ্ছে আপনার রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, বিজয় সরণি মোড়, র্যাঙ্কস মোড় হিসেবে যেটা খ্যাত। এখানে র্যাঙ্কসের ভবন ছিল 2006 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই র্যাঙ্কস ভবন ভেঙে এখানে একটা ফ্লাইওভার জাতীয় একটা ব্রিজ, একটা রাস্তা করে দিয়েছে। সেখান থেকে মানুষ উপকার পাচ্ছে সেই রাস্তা থেকে। এবং এই পাশে বিজয় সরণি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিজয় সরণি, এ পাশ থেকে চলে গিয়েছে বিমানের যে প্রতিকৃতি আছে এই পাশটা দিয়ে সেটা চলে গিয়েছে। এবং তারপরে এই জায়গাটা এই জায়গাটা ঘেরাও করে, এভাবে ঘেরাও করে এই জায়গাটাকে একটা ভাস্কর্য বা কেউ বলে মূর্তি বানানো হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবের। ক্ষমতার মদমত্ততায় বিভোর হয়ে সারা বাংলাদেশটাকে এখন এই শিশু কিশোররা এখানে খেলছে এবং এখানে ভস্মীভূত হয়েছে, বিক্ষুব্ধ জনতার আগুনে ভস্মীভূত হয়েছে জায়গাটা। এবং এই যে ভাস্কর্য, যে মূর্তিটা, সেটা এখন এই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এবং মানুষ অপ্রয়োজনীয়ভাবে যেখানে সেখানে যত্রতত্র জায়গা, রাষ্ট্রীয় জায়গা দখল করে এই ধরনের ভাস্কর্য এবং মূর্তি বসানো হয়েছিল, যেটা জনগণ পছন্দ করেনি, যে কারণে এটা ভেঙে গুড়িয়ে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাই এমনটি হওয়ার কথা এবং এমনটি হচ্ছে। যুগে যুগে জোর করে কিছু চাপিয়ে দিলে সেটার স্থায়িত্ব থাকে না, মানুষের মনে জায়গা করে নিতে পারে না, হৃদয়ে স্থান করে নিতে পারে না এই ধরনের উদ্যোগ। এবং যার প্রমাণ এই বিজয় সরণির এই যেটা ভাস্কর্য, যেটা কেউ বলেন মূর্তি, কেউ বলেন ভাস্কর্য, এখানে অনেক সম্পূর্ণ আবক্ষ মূর্তি না, ভাস্কর্য না, এটা সম্পূর্ণ শরীরব্যাপী দাঁড়িয়ে আছেন, হাতে চুরুটের পাইপ সহ তিনি দাঁড়িয়ে আছেন। সেই মূর্তি এখানে ছিল, যেটা এই সরকার, ফ্যাসিবাদী সরকারের পতনের পরে এবং সরকার প্রধান পালিয়ে যাওয়ার পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা এটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটাই ইতিহাসের শিক্ষা। আশা করি আমরা এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে চলাচল করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।